পাহাড় ও সাগরের ভিডিও তো শেয়ার করাই হয়, তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের। আজকে সিটিতে ঘোরার একটা ভ্লগ শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমরা চলে গিয়েছিলাম ইতালির রাজধানী রোম সিটিতে। রোমের মধ্যেই পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভাটিকান সিটিও যেহেতু আছে, আমরা সেখানেও গিয়েছিলাম। তো আজকের ভ্লগে থাকছে কোথায় গেলাম, কি কি করলাম সারাদিন। তাই প্রথমেই গিয়েছিলাম এম্বাসিতে, একটু কাজ ছিল সেটা করতে। আর কয়েক বছর পর এম্বাসিতে আসা হয়েছে। এখানে দেখলাম বাচ্চাদের জন্য একটু প্লে জোনও করেছে, যেটা ভালো লেগেছে। ভেবেছিলাম বাচ্চারা একটু খেলবে, কিন্তু এখানে একটা বাচ্চা একাই সব খেলনা নিয়ে বসেছিল, যে ও কাউকে খেলতে দিবে না। বাচ্চাটা ফারিককে ধাক্কাও দিয়েছিল। বাচ্চাদের শেখানো উচিত খেলনা শেয়ার করে খেলা। ফায়াস আগে এমন করতো যে একা সব খেলবে, পরে আমরা বলেছি না ভাইয়াকে ছাড়া তুমি খেলতে পারবা না। এখন ফায়াজও শেয়ার করেই খেলে। আর গায়ে হাত দেওয়া বা অন্যকে সম্মান করা, এগুলো তো সবসময় স্কুল থেকেও শেখানো হয়। এই ছোটখাটো ম্যানার্সগুলি বাচ্চাদের যদি না শেখাতে পারি, পরবর্তীতে স্কুল থেকেই একটা কমপ্লেইন আসে। তো এই সব ব্যাপারে একটু অ্যালার্ট থাকা উচিত সবার। এম্বাসির কাজ শেষ করতে আমাদের প্রায় 12টার মতো বেজে যায়। আর রোম আমাদের থেকে ভালোই দূরে, আমাদের আসতে 3 ঘন্টার মতো সময় লেগেছিল। আসতে যেতে এমন 3 ঘন্টা করে 6 ঘন্টার মতো সময় লাগে। আর যেহেতু সারাদিন কাটিয়েছিলাম, মোট 16 ঘন্টার একটা জার্নি পড়েছিল। বাচ্চাদের নিয়ে এটা একটা লং জার্নি, আর বাচ্চাদের নিয়ে একটু টাফ হয়ে যায়। কিন্তু আমার বাচ্চারা যেহেতু বাইরে আসায় অভ্যস্ত, ওরা অনেক পছন্দ করে, তাই সমস্যা হয় নাই। 12টার উপরে যেহেতু বেজে গিয়েছিল, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছিল। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া শেষ করি, পরে বাকি সব জায়গায় ঘুরবো। তাই আমরা চলে যাই রোমের মধ্যে পপুলারি কম্বো রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট। এম্বাসি থেকে রেস্টুরেন্টটা কাছেই ছিল, তো আমাদের আসতে বেশি সময় লাগে নাই, 20 মিনিটের মতো টাইম লেগেছিল। এখানের কিছু আইটেম ইন্টারনেটে ভাইরাল দেখেছিলাম, তো আমরাও ওমন একটা আইটেমই অর্ডার করব ভেবেছি। আমরা একটা রাইস প্লেটার অর্ডার করি, যেখানে পোলাও, চিকেন, বিফ টিকা, ডিম ও সাথে দিয়েছিল সালাদ। তাদের মেনুতে দেখলাম অনেক রকমের আইটেম আছে, তো এখানে বাঙালি খাবার থেকে শুরু করে ইতালিয়ান খাবারও চাইলে খাওয়া যাবে। ফাস্টফুড আইটেমও ছিল অনেক ধরনের। তো আমি একটু ফুচকা নিয়েছিলাম খাওয়া শেষে। আর তাদের খাবার পরিবেশনটা অনেক বেশি ভালো লেগেছে। এটা খাবার থেকে একদম ধোয়া উঠছিল। অ্যারাবিয়ান পোলাও বা বিরিয়ানিগুলি এভাবে সার্ভ করা হয়, দেখতে অনেক ভালো লাগে। আর খাবারও ছিল পরিমাণে অনেক বেশি। আমরা দুজন মানুষ এতগুলি খাবার খেয়ে শেষ করতে পারি নাই। আমার কাছে রাইস আর টিকাটা অনেক বেশি মজার লেগেছিল। চিকেনের আইটেমটাও ভালো লেগেছে, কিন্তু বিফটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, তো আমি চিকেনটাই খেয়েছিলাম। আর খাওয়া শেষে নিয়েছিলাম একটু বোরহানি আর ফুচকা। অনেকদিন পর ফুচকা খাচ্ছি, তো ভেবেছিলাম দেশের মতো একটা ফিল পাবো, কিন্তু এখানের বোরহানি আর ফুচকাটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। ভেতরটা অনেক বেশি সুন্দর গুছানো ছিল, আর তাদের ব্যবহারও অনেক ভালো, তো ভালোই লেগেছে। পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি অনেক বেশি এনজয় করি, আর বাচ্চাদের সাথেও প্রতিটা মুহূর্ত আমার স্মৃতি রাখতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই ভাটিকান সিটি দেখতে। রোমের বেশ কিছু টুরিস্ট পয়েন্ট ঘুরে দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমরা দেরি হয়ে গেছে, যেহেতু সবগুলো কভার করতে পারবো না। আর এগুলো দেখতে হলে অনেক বেশি হাঁটতে হয়, বাচ্চাদের নিয়ে এত হাঁটাও যাবে না। রোমে আগেও কয়েকবার আমার ঘুরে দেখা হয়েছে, তাই অনেক বেশি ইচ্ছে ছিল না। তো যতটুকু কভার করতে পারি। আমরা প্রথমে চলে যাই ভাটিকান সিটি দেখতে। আমরা যে সময়টায় যাই তখন তেমন গরম পড়ে নাই, তাই টুরিস্ট একটু কম ছিল। নয়তো জুলাই বা আগস্টে একদম টুরিস্ট দিয়ে ভরা থাকে এগুলো। ঝর্ণার পাশটা এত সুন্দর লাগছিল দেখতে। আর ফায়াজ ফারিককে এখান থেকেই আনতে পারছিলাম না, দুই ভাই ঝর্ণার সামনেই বারবার ঘোরাঘুরি করছিল। বাচ্চারা সারাটা দিন অনেক বেশি এনজয় করেছে, কিন্তু রোমে সেদিন ভালো গরম লাগছিল। আর রোমে এমনই হয়, অন্যান্য সিটির তুলনায় সবসময় গরম একটু বেশি থাকে। যেহেতু বেশিরভাগ সময় শীতের মধ্যেই থাকা হয়, তাই গরমটা সহ্য করতে একটু কষ্ট হয়ে যায়, অভ্যাস হয়ে যায় শীতে থাকা। আর ভাটিকানটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান। আমাদের যেমন মুসলিমদের জন্য কাবা শরীফ, ওদের তেমন ভাটিকান। একটা দেশের মধ্যে আর একটা দেশ, আর ওদের সবকিছু ভিন্ন। ইতালির কোনো কিছুর সাথে মিল নাই, ওদের সবকিছু আলাদাভাবে আছে। ওদের জনসংখ্যা অনেক কম। বেশ কিছুক্ষণ হেঁটে পুরাটা ভার্টিকান দেখি, তারপর বাচ্চারাও দৌড়াদৌড়ি করে অনেক বেশি, ওরাও ক্লান্ত হয়ে যায়, তো ওদের জন্য গরম লাগছিল। আইসক্রিম নিয়েছিলাম। ইতালিয়ান জেলাতো মানেই বেস্ট। আমি স্ট্রবেরি ফ্লেভার নিয়েছিলাম, আর বাচ্চারা নিয়েছিল চকলেটের ফ্লেভারের আইসক্রিম। আর গরম অনেক বেশি ছিল, আইসক্রিমটাও গলে যাচ্ছিল।
খাওয়া শেষে বাচ্চাদের একটু ক্লিন করে দেই আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা আর বেশি দেরি করি নাই, যে যেতেও রাত হয়ে যাবে। যেহেতু লং একটা জার্নি, তো বাচ্চারা একটানা গাড়িতে বসে থেকে বোর হয়ে যায়, তো আমরা মধ্য রাস্তায় একটু নামি হাঁটাহাঁটি করি। তারা গাড়িতে ছোট একটু ঘুম দিয়েছিল। আর দুই ভাইয়ের এত এনার্জি যে সারাদিন রোদে দৌড়াদৌড়ি করলো, তারপরও একটু ক্লান্ত হয় নাই। আসলে ছেলে বাচ্চাগুলো মনে হয় এমনই হয়, এরা এক সেকেন্ডও থামতে চায় না, এদের এত এনার্জি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে। আর আমারও দৌড়ের উপরেই থাকা লাগে তাদের জন্য, কি আর বলবো। এখান থেকে একটা সিটি দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। আর পাশ দিয়ে একটা ট্রেনও যাচ্ছিল, যেটাও দেখতে অনেক ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।